মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এই সৃষ্টির সেরা জীবের মাঝে শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ হিসেবে আমাদেরকে বানিয়ে মুসলমানের ঘরে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলার ঘরে আসার ও বসার তৌফিক দিয়েছেন। তারই শুকরিয়া স্বরূপ আমরা অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সূরাতুল ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো উঠবে, দলে দলে মানুষগুলো উঠবে। লিউরাউ আমালাহুম, এই মানুষ তারা তাদের আমল দেখার জন্য। কার আমল নামা ডান হাতে আসে, কার আমল নামা বাম হাতে আসে, এই চিন্তা করে মানুষ অস্থির অবস্থায় থাকবে। ওই মুহূর্তে নেককার, ইমানদার, বেঈমান, কাফের প্রথম অবস্থায় একই জায়গায় থাকবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, এরপরে আর তারা এক জায়গায় থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীর দলেরা, তোমরা পৃথক হয়ে যাও। ইমানদারদের সাথে তাদের আর থাকার কোনো সুযোগ থাকবে না। তখন ইমানদাররা একদিকে থাকবে, কাফের বেঈমানরা একদিকে চলে যাবে। সেই দিনের সময়টা হবে খুবই ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার 17 নম্বর আয়াতে ওই দিনের অবস্থা সম্পর্কে বলে দেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ যেদিন মানুষ পৃথক অবস্থায় অবস্থান করবে, সেই দিনটা বিচারের দিন। ওই দিনটাও আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। যখন সূর্যের তাপ দেখবে, মাথার উপরে সূর্য, মাথার মগজ গলে যায়, মানুষ মানুষের পাপ অনুযায়ী কষ্ট পাওয়া শুরু করে দিবে। কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। এই মুসিবতের সময় মানুষগুলো পালানোর চেষ্টা করবে, চারিদিকে তাকাবে আর বলবে, আইনাল মাফার, কোথায় পালাবো, পালানোর জায়গা কোথায়। সূরা কিয়ামা 10 এবং 11 নম্বর আয়াত জানিয়ে দিলেন যে বান্দা বলবে, আইনাল মাফার, ভাগার জায়গা কোথায়, পলানোর জায়গা কোথায়। আল্লাহ জবাব দেন, কাল্লা লা ওয়াজার, কোথাও আশ্রয় নাই, কোথাও পালানোর জায়গা নাই। ইয়াওমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে মানুষ এক একজনের পথে ছিল, এক একজন এক এক অবস্থানে ছিল। মানুষ অনেকেই নিজকে নিয়ে ব্যস্ত ছিল, অপরের খবর ঠিক মতো রাখতে পারে নাই, রাখা সম্ভব হয় নাই। কিন্তু যেদিন এই মানুষগুলো ময়দানে হাসরে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুরাদুনা
লা তাখফা মিনকুম খাফিয়া। যেদিন হাসরের মাঠে উঠানো হবে সেদিন মানুষের কৃত কর্মের কোনো কিছুই গোপন থাকবে না। আল্লাহ 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 আল্লাহ। সুতরাং এই দুনিয়াতে আমরা যতদিন থাকবো দুনিয়ার প্রস্তুতি সেই হিসেবে নিতে হবে, আবার আখেরাতে যতদিন থাকবো আখেরাতের প্রস্তুতি ওইভাবে নিতে হবে। আখেরাতে হাজার হাজার বছর চলে যাবে, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর চলে যাবে, কিন্তু আখেরাতের জীবন শেষ হবে না। এই জন্য দুনিয়ার জীবনের চেয়ে আখেরাতের জীবনটাকে প্রাধান্য দিতে হবে। দুনিয়া যতদিন থাকবো প্রস্তুতি দুনিয়ার জন্য ততটুকু থাকবে, আর আখেরাতে যতদিন থাকবো সেই রকম দীর্ঘ প্রস্তুতি দুনিয়ায় থাকতেই নিতে হবে। আজকে আমরা উল্টা শুরু করেছি, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে আমরা একেবারেই ব্যস্ত, কিন্তু আখেরাতের বিষয় আমরা ভুলে গিয়েছি। যেটা বড় সেটাকে ছোট মনে করছি, আর যেটা ছোট সেটাকে আমরা বড় মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, যত মানুষ বিদায় হয়ে যাবে, সমস্ত মানুষ দ্রুত গতিতে কবর থেকে উঠা শুরু করে দিবে। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ বলেন, এই কবর থেকে যখন আল্লাহর ফেরেশতা ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, দ্রুত গতিতে মানুষগুলো শুধু হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। একটাই লক্ষ্যস্থল হবে ময়দানে হাসর। আর যারা ঈমানদার বান্দা কবরের মধ্যে আরামে ছিল, নিদ্রা অবস্থায় ছিল, তারা বলবে, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। নাফরমানরা কবর থেকেই শাস্তি ভোগ করতে শুরু করবে, ঈমানদার বান্দারা কবরের মধ্যে নিদ্রায় থাকবে, আনন্দে থাকবে, আরামে থাকবে। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তাদের ঘুম ভেঙে যাবে, তারা বলবে, মান বাসানা মিন মারকাদিনা হাযা। আমাদের এই কবর থেকে, আমাদের নিদ্রা থেকে কে আমাদেরকে জাগাইলো? মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তখন জবাব আসবে যে দয়ালু আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন কবর থেকে হাসরে উঠাইবেন, সেই ওয়াদা আজকে প্রতিফলিত হচ্ছে। সুতরাং দুনিয়ার জীবনের উপর নির্ভর করবে পরকালীন জীবন কেমন হবে। দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। সারা জীবন আমরা যতদিন দুনিয়া থাকি, কিছু নেক, কিছু বদ, কিছু ভালো, কিছু মন্দ, এইভাবে যা কিছু করা হয় এগুলো হলো পরীক্ষা। সারা জীবন যত পরীক্ষা দিবেন
এর ফলাফল পরকালে প্রকাশ পাবে। তবে কি করলে কতটুকু সওয়াব হবে, পরীক্ষা, দুনিয়ার পরীক্ষার প্রশ্নের মধ্যে যেমন লেখা থাকে যে প্রথম প্রশ্নের উত্তর দিলে কত নাম্বার, বড় প্রশ্নের উত্তরে কত নাম্বার, ছোট প্রশ্নের উত্তরে কত নাম্বার, ঠিক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জানিয়ে দিয়েছেন কোন আমল করলে কতটুকু সওয়াব পাওয়া যাবে। কোরআনে কারীমের একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টা নেকি লাভ করা যাবে। যে 10টা অক্ষর পড়বে 100টা নেকি লাভ করবে। এইভাবে হাসরের ময়দানেও হিসাব হবে। দুনিয়ার জমিনের সমস্ত আমলের হিসাব, সমস্ত পরীক্ষার ফলাফল, পরীক্ষার রেজাল্ট আখিরাতে দেওয়া হবে। সমস্ত পরীক্ষার ফলাফল আখিরাতেই দেওয়া হবে। আল্লাহু আকবার। সুতরাং দুনিয়াটাকে পরম এবং চরম চূড়ান্ত মনে করা ভুল হবে। দুনিয়াটা হলো, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত হলো নমুনা, আর আখিরাত হলো খাজানা। আখিরাতের ময়দানে পুরাপুরি প্রতিদান বান্দাকে দেওয়া হবে। একজন মানুষ দুনিয়াতে যদি একজন মানুষকে খুন করে তাহলে তার একবার ফাঁসি হয়। যদি কেউ কারো কারণে একাধিক লোক খুনের কারণ হয়, হাজারো মানুষের মৃত্যুর কারণ হয়, এই লোকটা যেই পরিমাণ শাস্তি পাওয়ার দরকার দুনিয়াতে এই পরিমাণ সময় সে পাবে না। কোটি কোটি বছরের শাস্তি তাকে ভোগ করতে হবে, যার কারণে এমন একটা জীবন দরকার যে জীবনটা কোটি কোটি বছর অনন্তকাল। দুনিয়াতে বেশি বেশি নেক আমল যারা করবে তাদের তো বেশি বেশি করে সওয়াবের দরকার, পুরস্কারের দরকার, কিন্তু দুনিয়াতে এত সময় তো তার নাই। এই জন্য তার বিনিময়ে আল্লাহ পরকালে দিবেন। এই বিনিময় ভোগ করার জন্যই আল্লাহ তাআলা পরকালের ব্যবস্থা করেছেন, সেটা হলো অনন্তকাল। সুতরাং দুনিয়ার জমিনে আমরা যত ভালো কাজ করব এটার জন্য সওয়াব পাবো, পুণ্য পাবো, আর যত মন্দ কাজ করব সেটার জন্য অবশ্যই আমাদের আমলনামায় গুনাহ লেখা থাকবে। দুনিয়ার মানুষ বাহ্যিক শান শওকত, মানুষ চায় তার বাড়ি ঘর আরো সুন্দর হোক, যেখানে থাকে সেটা আরো আলোকিত হোক, আরো চকচকে ঝকঝকে হোক। এইভাবে কত রকমের বিনোদনের ব্যবস্থা করে, অথচ তার ভিতরে যে আল্লাহর দেওয়া একটা কলব, এই কলবটাকে আলোকিত করার কোনো ব্যবস্থা করে না, সেটা হয়ে গিয়েছে অন্ধকার। সেই কলবটাকে আলোকিত করতে হলে কি করতে হবে? আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এই অন্তরটাকে শান্তিদায়ক করে, ভালো করে। এইভাবে যত ধরনের নেক আমল আছে, ওই নেক আমল, ভালো কাজগুলো অন্তরকে আলোকিত করে। আর আল্লাহর দরবারে এই আলোকিত অন্তরের দাম বেশি। আল্লাহ 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 আল্লাহ। দুনিয়াতে যারা বাদশাহী করেছে, কত বাদশাহ এত শক্তিশালী, যত বীর বাহাদুর তার সামনে যাইতো মাথা নত করত, করজোর করে হাত জোর করে দাঁড়িয়ে থাকতো। এইভাবে কত বাদশাহ কবরে শুয়ে আছে, যাদের কাছে আশেপাশে আপনজন বলতে কেউ নাই। কোন সেনাবাহিনী, কোন সৈন্যবাহিনী তার কাছে নাই, কোন আপনজন, কোন খাদেম নাই, কবরের মধ্যে শুয়ে আছে। তার কবরের উপরে দুর্বল মাকড়সার বাসা করে আছে, ওই মাকড়সার বাসাটা পর্যন্ত সরানোর ক্ষমতা তার নাই। সুতরাং এই দুনিয়া নিয়ে বাহাদুরি করে কোনো লাভ নাই।
দুনিয়ার বাহাদুরি একেবারেই ক্ষণস্থায়ী। সুতরাং চিরস্থায়ী জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ, আল্লাহর রাসূল বলেন এই দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র। এখানে যে যেরকম ফসল ফলাবে, পরকালে গিয়ে সে ওই রকম সে ভোগ করবে। দুনিয়াতে যদি সে জুলুম করে, পরকালে এর জন্য তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সম্পদ বাড়ানোর জন্য যারা জুলুম করে, যখন ফুলসুরাত পার হবে ওই অবস্থায় দেখবে শুধু অন্ধকার আর অন্ধকার। যে ফুলসিরাতের নিচে জাহান্নাম রাখা হয়েছে, ওই জাহান্নামের উপর দিয়ে পার হওয়ার সময় সে শুধু অন্ধকার দেখবে, ফুলসিরাতের কিছুই সে দেখতে পাবে না। জুলুম, অত্যাচার, জুলমাতুন থেকে জুলুম, জুলমাতুন শব্দের অর্থ হলো অন্ধকার, সেটা থেকেই জুলুম শব্দ এসেছে। দুনিয়াতে যে যত বেশি জুলুম করবে, অন্যায়ভাবে শক্তি খাটাবে, ময়দানে হাসরে পুলসিরাতে গিয়ে সে দেখবে শুধু অন্ধকার আর অন্ধকার। যার কারণে ওই পুলসিরাত থেকে নিচে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান যালামা শিবরাম মিন আরদিন তাওয়াকাহুল্লাহু মিন সাব'i আরদিন ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে শক্তির কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে যেই ব্যক্তি এক বিঘত জমিন জুলুম করবে, অন্যায়ভাবে কারো এক বিঘত জমিন দখল করবে, তাওয়াকাহুল্লাহু মিন সাব'i আরদিন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে। সবাই বলে নাউজুবিল্লাহ। এক বিঘত জমি জুলুম ভাবে, অন্যায় ভাবে কেউ দখল করলে 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে যদি আরো বেশি হয়, আরো বেশি, আরো বেশি। কাদের জন্য? সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানদের সুখের জন্য, দুনিয়ার মানুষের বাহবাহার জন্য। দুনিয়াতে যখন পরিবারের কর্তা বিপদগ্রস্ত হয়ে যায়, যত শক্তিশালী হোক না কেন, ওই ব্যক্তি এককভাবে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে, তাকে জেলখানায় একাই শাস্তি ভোগ করতে হয়। স্ত্রী সন্তান কেউ বলে না তোমার সাথে আমরাও জেল জুলুম কাটবো, আমরাও প্রহার আঘাত গ্রহণ করব। দুনিয়াতেই প্রশ্ন উঠে যায়, আমরা তো আপনাকে বলি নাই এত সম্পদ করার জন্য, এত জুলুম করার জন্য। স্ত্রী বলে, আপনি আমাকে বিয়ে করেছেন, দায়িত্ব নিয়েছেন আমার ভরণ পোষণের জন্য, আপনি কিভাবে ব্যবস্থা করবেন এটা তো আমার দায়িত্ব না। ভাই বলে, আপনাকে তো বলি নাই আপনি জুলুম করেন, অন্যায় করেন। বোন বলে, জানি না, এমন ভাইয়ের পরিচয় দিতে চাই না। সবাই সুবিধা ভোগ করছে, কিন্তু দুনিয়ার বিপদেই তারা এক একজন সরে যায়। আবার কিছু ভাই বন্ধু দৌড়াইয়া আসে, চেষ্টা করে কিভাবে তাকে উদ্ধার করা যায়। কিন্তু হাসরের ময়দানের অবস্থা হবে এমন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন মাল দৌলত জনবল ধনবল কিছুই কাজে আসবে না। আল্লাহু আকবার। তাহলে এক বিঘত জমি যদি কেউ জুলুম করে, আত্মসাৎ করে, জবরদখল করে, 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এটা কিভাবে সম্ভব? 7 তবক জমিন বিশাল ব্যাপার, বিরাট জমিন। তাহলে কিভাবে তার গলায় ঝুলানো হবে? অর্থাৎ
এই শাস্তি ভোগের জন্য এই লোকটাকে আকার আকৃতিতে দীর্ঘ করা হবে, অনেক বড় করা হবে, অনেক বড় করা হবে। এরপরে তার গলায় 7 শতক জমি ঝুলিয়ে দেওয়ার পরেও জমিনের কিছু অংশ যে নিচে লেগে থাকবে এমন হবে না, ঝুলন্ত অবস্থায় থাকবে, নিচে আরো ফাঁক থাকবে যাতে সে শাস্তি ঠিক মতো ভোগ করতে পারে। সুতরাং কিসের আশায় কর ঘর বাড়ি রে বন্ধু, কিসের আশায় কর ঘর বাড়ি। দন্ত পড়িবে চুল পাকিবে, ঝরিয়া পড়িবে তোমার দালানের গাঁথুনি, কিসের আশায় কর ঘর বাড়ি। তাহলে কি মানুষ ঘর বাড়ি করবে না? প্রয়োজনে ঘর বাড়ি করবে, কাউকে আশ্রয় দিল সওয়াব পাবে, কাউকে খাওয়াইলে সওয়াব, খাদ্য দিলে সব, বস্ত্র দিলে সওয়াব, আশ্রয় দিলে সওয়াব, থাকার জায়গা করে দিল সওয়াব। এর অর্থ হলো শুধু অন্যায়ভাবে হারামভাবে উপার্জন করে করে আপনি 10 তলা 20 তলার মালিক হলেন, 50 তলার মালিক হলেন, কোনো লাভ হবে না। হালাল পন্থাই হতে হবে। এটা মরহুম হরমুজ আলী পরিবারের পক্ষ থেকে 10,000 টাকা মসজিদের কাজের জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। মরহুম হরমুজ আলী পরিবারের তরফ থেকে মসজিদের জন্য 10,000 টাকা দিয়েছে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই দানকে কবুল করেন। হরমুজ আলী ব্যাপারী এবং তার বংশধরের যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। বলেন আমিন। সুতরাং দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু মহিয়ান সত্তা রব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন, বাকি থাকবেন। আর যারা এইরকম মসজিদে দান করলো, আল্লাহর ঘরে দান করলো, আল্লাহর রাস্তায় যত রকমের ব্যয় করে, এতিম গরিব অসহায় এই সব ক্ষেত্রে যারা ব্যয় করবে, এগুলো ধ্বংস হবে না, এইগুলো আল্লাহর খাজানার মধ্যে থাকবে। আল্লাহ এগুলো আস্তে আস্তে আরো বৃদ্ধি করে বান্দার জন্য প্রস্তুত করে রাখবেন। সুতরাং আল্লাহর ঘরের জন্য যারা দান করেছে, আল্লাহ সকলে দান কবুল করেন। বলেন আমিন।